পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম। আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি। দেশ বিদেশে সবাই বলতেছে এটা কি আমরা কি একটা তালেবানি যুগের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ 3 জন উপদেষ্টা আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম খুব দ্রুতই তারা পদত্যাগ করতে যাচ্ছে। কিসের জন্য পদত্যাগ করতে যাচ্ছে, কী কারণ, আমাদের কাছে একটি ভিডিও আছে এই বিষয়ে, আমরা দেখাবো ভিডিওটি আপনাদেরকে। দর্শক, চারিদিকে শুধু জামায়াত শিবির, যেদিকে তাকায় সেদিকে জামায়াত শিবির, এবং বিএনপি কখনোই ভাবতে পারেনি যে বিএনপিকে জামায়াতের সাথে ভোট যুদ্ধে নামতে হবে না। এটা আমার কোনো কথা না, এরকমই মন্তব্য করেছে একটি টক শোতে গোলাম মোল্লা রনি। তো গোলাম মোল্লা রনি কী বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে, দেখা আগে চলুন দেখে আসি যে আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম কেন পদত্যাগ করতে যাচ্ছে। এরপর আমরা গোলাম মোল্লা রনির সেই ভিডিওটি দেখব। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম। দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী 15 ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা। কিন্তু হঠাৎ কী কারণে পদত্যাগ করতে যাচ্ছেন এই 3 উপদেষ্টা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যুক্ত হন তারা 3 জন। সামলাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের 5 মাস যেতে না যেতেই তাদের পদত্যাগের গুঞ্জন সামনে আসছে, যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। জাতীয় দৈনিক আমার দেশের বরাতে জানা গেছে, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। আর এর কারণ মূলত তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয়। তাই নতুন দলটির নেতৃত্বে আসবেন নাহিদ ইসলাম। আমার দেশ বলছে, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইশতেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূলত 24-এর গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর সামনে আসে ছাত্রদের নেতৃত্বে দেশে নতুন রাজনৈতিক দল গঠনের কথা। অভ্যুত্থানের 5 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দল গঠনের কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে ঘোষণা না আসলেও দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা সমালোচনাও কম হচ্ছে না। নতুন দল গঠনের খবরে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে, কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আপনার তখন ওইটা হচ্ছে সম্ভাব্য কথা, এটার আপনার কোনো নেই। কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন, তখন তো সেটা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। এরপর উপদেষ্টা নাহিদ ইসলামও এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, তারা রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই সরকার থেকে বের হয়ে যোগ দেবেন। ইলেকশনে অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন, আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেষ্টাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চায়, নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না। সরকারে থেকে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না। ইলেকশনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই সরকার ছেড়ে দিবে তারা। এবং রাজনৈতিক দল গঠনের বিষয়ে যে আমরা তো যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে, সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না। এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে, তারা তাদের মতো কাজ করতেছে। আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে, আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব।
এদিকে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। আরিফ হাসান, এটিএন নিউজ। দর্শক, আপনারা এখানে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখতে পেলেন যে কী কারণে এবং কবে আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম পদত্যাগ করতে যাচ্ছে। আপনারা লিখে যাবেন আপনাদের মতামত। দর্শক, এইবার চলুন দেখে আসি গোলাম মোল্লা রনির সেই ওরাধরা মন্তব্য। তিনি বলেছেন যে যেদিকে তাকায় সেদিকে শুধু জামায়াত এবং শিবির। বিএনপি কখনোই ভাবতে পারেনি যে বিএনপির সাথে জামায়াতের এরকম একটি পরিস্থিতিতে পড়তে হবে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি। দেশ বিদেশে সবাই বলতেছে এটা কি আমরা কি একটা তালেবানি যুগের দিকে যাচ্ছি? জামাত হিসাবেই জামাতকে বিএনপির একটা সহকারী দল হিসেবে আমরা লোকজনকে বিশ্বাস করতে জেনেছি। আমরা বারবার শুধু ট্যাগ লাগাতাম জামাত বিএনপি, বিএনপি জামাত, তার সরকার ইত্যাদি ইত্যাদি। এখন এই দলটা হঠাৎ করে বিএনপির বাইরে গিয়ে এতটা শক্তিশালী হয়ে পড়বে, বিএনপিকে এখন সেই দলের সঙ্গে কথা বলতে হবে, সেই দলের সাথে প্রতিযোগিতা করতে হবে, এটা বিএনপির ডিকশনারির মধ্যে ছিল না। জামাতের ছিল কিনা জানি না, যেহেতু তারা ভালো বলতে পারবে, বাট বিএনপি ডিকশনারিতে কখনোই ছিল না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শিবিরের একজন নেতার সঙ্গে তাদের কথা বলতে হবে এবং তাদের এই পলিসি এখন আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি। বিএনপির যারা লোকজন আছে, সমন্বয়কদের মধ্যে আমরা তাদের প্রতিচ্ছবি দেখতে পাই, নাগরিক কমিটির মধ্যে তাদের প্রতিচ্ছবি দেখতে পাই, রাজপথে তাদের চারিদিকে শুধু আমরা দাড়িপাল্লা আর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর দেখতে পাই। এখন এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য একটা পলিটিক্যাল ব্যালেন্স দরকার, একটা উন্মুক্ত রাজনীতি দরকার। এখন সেই উন্মুক্ত রাজনীতি করার চেষ্টাই বিএনপি করে যাচ্ছে, এটাই হলো আমার বক্তব্য। 2 নম্বরে এখানে একটা জিনিস চিন্তা করুন যে আমাদের সমাজে কতগুলো অস্থিরতা কিন্তু চলে এসেছে, যেটা ফজলুর রহমান সাহেব বলছিলেন, আমাদের ফজলুল ভাই জিনিস বলছিলেন যে তিনি তার অপরাধ কি? তার অপরাধ হলো তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, তার অপরাধ হলো তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন, তিনি অন্য সবার মতো তাকে গালাগাল দিতে পারেন না, শেখ হাসিনাকে তিনি শেখ হাসিনাই বলেন। আওয়ামী লীগের লোকজন এই শেখ হাসিনাকে শেখ হাসিনা বলার জন্য তিনি শেখ হাসিনার যে সমালোচনা করেছেন আওয়ামী লীগ জমানাতে, বিএনপির কোনো লোক, জামাতের কোনো লোক এখনও পর্যন্ত কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ওনার যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, আওয়ামী লীগ একটা অভিশপ্ত দল, ওই যে বক্তব্যটি, ওটা জামাতের কোনো লোক, বিএনপির লোক 100 বছর গবেষণা করে এই ফজলুর রহমান সাহেবের মতো একটা ফিজিক্যাল স্ট্রাকচার, মুখ এবং ব্রেইন না থাকলে পারবে না। কিন্তু এই কথা বলার পরেও তাকে নিয়ে ছাত্রলীগের কোনো ছেলে একটা কার্টুন তৈরি করেনি, তাকে কোনোদিন রাস্তাঘাটে যুবলীগের কোনো লোক অপমান করেনি। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছে, তাকে তার ছিনিয়ে তাকে একদিন তুমি করে বলতে পারে, কোনো লোক কখনো টেলিফোন করে তাকে বলেনি তুমি এই কাজটা কেন করেছো বা আপনি কেন করেছেন, কেউ তাকে বলেনি। এই যে সহনশীলতা, এই সহনশীলতা থেকে এখন আমরা এমন একটা জায়গাতে ফান্ডামেন্টালিজমে চলে আসছি। এখন শুধু আমরা না, দেশ বিদেশে সবাই বলতেছে এটা কি আমরা কি একটা তালেবানি যুগের দিকে যাচ্ছি? আমরা কি একটা আফগানি যুদ্ধের দিকে যাচ্ছি? আমরা কি আইএমএ জাহিলিয়াতের যুগে যাচ্ছি? এখানে একই হচ্ছে। এই দেশে তো কখনো মাজার ভাঙা হয়নি, এদেশে তো কখনো ভিন্ন মতের কোনো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়নি, এদেশে তো কোনো মানুষকে যদি অপছন্দ হয় সে সম্মানিত কোনো মানুষকে বেইজ্জতি করা হয়নি, আমাদের এই দেশে কখনো দেখিনি। আমাদের এই দেশে ওয়াজ আপনার পছন্দ হচ্ছে না, ভালো কথা, কিন্তু ওয়াজের ময়দানে হুজুরকে নামিয়ে তাকে আচ্ছা মতো জুতো পেটা করার মতো ঘটনা আমরা তো এই দেশে কখনো দেখিনি। এই কোন সমাজের মধ্যে পড়লাম? এখন এই সমাজে যদি একজন 77 বছর বয়স্ক ফজলুর রহমান সাহেবকে তারই নাতির বয়সীর বা পুতির বয়সের একজন লোক তাকে পৃথিবীর সবচেয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এমনভাবে কার্টুনকে বেজ্জতি করা হলো, তা আলটিমেটলি এটা সমাজের জন্য আমি মনে করি এটা ক্যান্সার। এবং সেই ক্যান্সারটা যেই করে থাকুক, যদি বিএনপি করে থাকে, আওয়ামী লীগ করে থাকে, জামাত করে থাকে, তার অত্যন্ত নিন্দনীয় এই কাজগুলো। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে গোলাম মোল্লা রনি তার গুরুত্বপূর্ণ কথা বললেন। যাক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আর শুরুতে যে ভিডিওটি দেখতে পেলেন যে আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম খুব দ্রুত তারা পদত্যাগ করতে যাচ্ছে, সম্ভবত তারা রাজনৈতিক দল তৈরি করবে, এর জন্য তারা পদত্যাগ করে তারা তাদের রাজনৈতিক দলে যুক্ত হবেন, এটাই হলো কথা। যাক দর্শক,
লিখে যাবেন আপনাদের মতামত আপনি কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।